নমস্কার, আমি অঞ্জনা ঘোষ। আজকে শুভ নববর্ষ। সকলকে শুভেচ্ছা জানিয়ে, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি একটা দুর্মূল্য জলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। গত 6 মাস আগে আমার বোন আমাদের ছেড়ে চলে গেছে, মানে তার মৃত্যু হয়েছে। তারপর থেকে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছি। আমার একদম কোনো ঘুম নেই, সারা রাত আমি জেগে থাকি। আর প্রেশার, সুগার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিড, গ্যাস, অ্যাসিড, মানে কিছু বাদ নেই আমার। যেটা হয়েছে, যারা আমার সাথে রেগুলার যোগাযোগ রাখেন তারা সবাই জানেন আমি কতটা অসুস্থ। আমি ডাক্তার দেখিয়েছি, 2জন ডাক্তার দেখিয়েছি, নানা রকম ওষুধ দিয়েছে, কিন্তু আমার কিছুতেই কিছু হয়নি। আমার কোনো উন্নতি হয়নি। এবার ঘুম না আসার জ্বালাটা আমি ভীষণভাবে বুঝতে পেরেছি। যাদের এখনও আজও ঘুম হয় না, ঘুম যে মারাত্মক, মানে ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জিনিস। ঘুম না হলে মানুষের বোধহয় শরীর একদম কিছু থাকে না। ঘুম একটা বিশেষ জরুরি দরকার। আর আমি যখন ভীষণ অসুস্থ, তখন আমার একজন ফ্যামিলি ফ্রেন্ড আমার বাড়িতে এলেন, আমাকে দেখতেই এলেন। তিনি আমাকে বললেন, একটা জল আপনাকে দিচ্ছি, আপনি একটা জলটা খান। তখন আমি জল খেয়ে কী হবে এই কথাটা, ওনার কথা আমি গুরুত্ব দিইনি, কারণ জল খেয়ে আবার কী হবে। আজকে আমি কথাগুলো বলছি, আপনারাও আমার কথাটা গুরুত্ব দেবেন না আমি জানি, ঠিক আপনাদের মতো আমিও গুরুত্ব দিইনি। আপনারা যে দেবেন না গুরুত্ব সেটা জানি, তবু আমি আমার কথা বলছি। এবার তিনি আমাকে একটা ছোট বোতল জল দিলেন, যার দাম, ছোট্ট একটা 110 ml জল দিলেন। তার দাম হচ্ছে 600 টাকা। 600 টাকা, এটা একটু কস্টলি জল। তা আমি 600 টাকা দিইনি, আমার যা অবস্থা আমি 600 টাকা দিয়েই জিনিসটা কিনলাম কয়েকদিনের জন্য। তো কয়েকদিন পরে আমার একটু বেটার ফিল করলাম, তাই জন্য আমি ওনাকে আবার ডেকে আমি বললাম আমি এটা কন্টিনিউ করব। তো এটা কি করতে হবে, তিনি আমাকে প্রসেস বলে দিলেন, সব সিস্টেম বলে দিলেন। আমি তখন থেকে এটা কন্টিনিউ করছি এবং আজও করছি এবং আগামী দিনেও করব। এটা একটা অ্যালকালাইন ওয়াটার। এটা সৃষ্টি ঝর্ণার জল থেকে। আমি একটা পেপার কাটিং আপনাদের দিলাম, আমি সেদিন দেখছিলাম পেপারে। ঝর্ণা জল থেকে সৃষ্টি, এর মধ্যে হিরে, সোনা, মানে সোনার কতকারের সোনার ডাস্ট আছে, সেগুলো দিয়ে তৈরি বলে এটা এত কস্টলি। তো এই ওয়াটারটার নাম কিন্তু আমি আগেও শুনেছি 2-1 বার, গা করিনি, কারণ হচ্ছে খুবই কস্টলি। যেমন সেদিন পেপারে দেখছিলাম যে সমস্ত সেলিব্রিটি, প্লেয়ার, ফিল্ম স্টার সকলেই খান। বিরাট কোহলি খায় হচ্ছে 750 ml, দাম হচ্ছে 50 লক্ষ টাকা ভারতীয় মুদ্রায়। তো সুতরাং ওগুলো চিন্তা করে আমাদের কোনো লাভ নেই। তো আমাদের এখানে একজন বছর 1.5 হলো এটার বয়স, এই কোম্পানির বয়স, একজন মিলিটারি ডক্টর, তিনি নিজেও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তিনি জলটাকে অনেক গবেষণা করে, সময় নিয়ে, পরিশ্রম করে, তার কিছু ছাত্রছাত্রী ডক্টর হয়েছেন, সব ছাত্রছাত্রীদের নিয়ে এই জলটা আবিষ্কার করেছেন এবং তিনি নিজের উপর অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট পেয়েছেন। তারপর তিনি বাড়ির মানুষদের খাইয়েছেন এবং আশপাশের পাড়া প্রতিবেশীদেরও এটা খাইয়েছেন। তো ছাত্রছাত্রীদের অনুরোধে যেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হোক, সবারই অসুখ বিসুখ প্রচুর, এবং এটা থেকে এই জল থেকে একটা অর্থ উপার্জনের দিক যদি হয় তাহলে খুব ভালো হয়। তখন সেই ছেলেমেয়েরা তাদের স্কুলের মাস্টারমশাই, যিনি অঙ্কে ভীষণ তুখোড় ছিলেন, তাকে গিয়ে ধরলেন যে এটা থেকে এমন একটা অঙ্ক কষে দিন যেন সকলের মধ্যে একটা অর্থ উপার্জন করতে পারে সবাই। সেই মাস্টারমশাই তখন এত সুন্দর একটা ফর্মুলা তৈরি করলেন, মানে সেখান থেকে চারিদিক থেকে যেন সকলের অর্থ ঢুকবে। কীভাবে ঢুকবে? ঘরে বসে থাকলে তো অর্থ ঢুকবে না। আপনি জলটা খেয়ে আপনি যদি অন্যকে বলুন যে জলটা খান, তিনি জলটা খেলেন, এরকম 2-5 জনকে জলটা খাওয়ালে অত্যন্ত সহজ উপায়
2-5 জন, আপনার কথায় যদি 2-5 জন জল খায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর কোনো কিছু না। আপনি ঘরে বসে বাই ফোনও বলতে পারেন একটা জল এসছে, আপনি খান, তো সেখানেও যদি 2-5 জন খায় তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই অ্যাকাউন্টে টাকা ঢোকার মানে অর্থ উপার্জনের দিকটা হচ্ছে ভীষণ চারিদিক থেকে যেন ঢোকে। আপনারা ভাবতে পারবেন না কি সুন্দর একটা সিস্টেম তৈরি করেছে। তো এটা 1.5 বছরেই যখন এরকম হচ্ছে, আগামী 1 বছরে কি হতে পারে এই অ্যালকালাইন ওয়াটারের কথা তো আমি নিজেই ইমাজিন করতে পারছি যে আগামী 1 বছরে এটা কি হতে পারে। তো আমাদের হাতে, সকলের হাতে স্মার্টফোন আছে, আপনারা দেখে নিন এই অ্যালকালাইন ওয়াটারের গুণাগুণ, গুগল সার্চ করে দেখে নিন এই অ্যালকালাইন ওয়াটারের গুণাগুণ, এবং তার রিসার্চ চলছে এখনও, পৃথিবীব্যাপী তার রিসার্চ চলছে, তো আপনারা একটু দেখে নিন। তো আমি একটা কথা বলবো যে কেন এই জলটা মানুষকে সুস্থ করে দিচ্ছে, এটা তো একটা জানার ব্যাপার। তো আমরা জানি জল, খাদ্য আর বাতাস ছাড়া আমরা মানে কোনো প্রাণী বাঁচতে পারে না, মানুষ বাঁচতে পারে না, কোনো প্রাণী বাঁচতে পারে না। তো জল আর খাদ্য এগুলো কিন্তু সঠিক নয়, মানে ভেজাল। তো আমরা সারাদিন যা জল খাই না কেন, এই সেই জলটাকে শুধুমাত্র পরিবর্তন করে দিচ্ছে এই অ্যালকালাইন ওয়াটার। বলছে না যে এটা দিয়ে এই রোগ সারবে, ওই রোগ সারবে, তা কিছু বলছে না, শুধু জলটাকে পরিবর্তন করে দিচ্ছে। আমরা যে খাচ্ছি সেই জলটাকে পরিবর্তন করে দিচ্ছে, হ্যাঁ, বিশুদ্ধ করে দিচ্ছে এই জলটা। যার মানে আমাদের শরীরে যত কোষ আছে, যত সেলগুলো আছে, এত ভেজাল, এত মানে খারাপ জিনিস খেয়ে খেয়ে সেলগুলো সব ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ইনঅ্যাক্টিভ হয়ে আমাদের এত অসুস্থতা, সব রোগ বাসা বাঁধছে। যেমন আমার ঘুম হচ্ছিল না, এই জলটা খাওয়ার পর থেকে, এই জলটা যেহেতু ওই আমরা যেই জল খাই, নর্মাল জল খাই, সেই জলটাকে পরিবর্তন করে দিচ্ছে, যার ফলে ওই শরীরের ভেতরে, সে ব্রেনের সেল হোক, শরীরের সমস্ত সেলগুলোকে, ইনঅ্যাক্টিভ সেলগুলোকে আবার অ্যাক্টিভ করে দিচ্ছে, ডেড সেলগুলোকে অ্যাক্টিভ করে দিচ্ছে, যার ফলে এই রেজাল্টগুলো পাওয়া যাচ্ছে। আজকে আমার এই জলটা খাওয়ার পর থেকে আমার সব মাপা টেস্ট করে করেই দেখছি, আমারও একটা কিউরিওসিটি, এই জল দিয়ে কি হলো না হলো, ভালো কি হলাম। হ্যাঁ, তো আজকে দেখছি যে যা যা হয়েছিল আমার, প্রেশার, সুগার, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারিড বা গ্যাস অ্যাসিড, আর কোনো ওষুধ আমাকে আর খেতে হচ্ছে না, সব ওষুধ বন্ধ করে দিলাম, এবং সমস্ত আমার নেমে গেছে। কোলেস্ট্রল লেভেল এতটাই নেমে গেছে যে একটা নর্মাল রেঞ্জে থাকার কথা তার থেকেও নেমে গেছে। তো আর ঘুম, এখন ব্রেনের সেলগুলো নিশ্চয়ই অ্যাক্টিভ করে দিলাম, ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলো, আমার ঘুম আসছিল না, ব্রেনের সেলগুলো অ্যাক্টিভ করে দিলাম, তাই জন্য আমার ঘুমটা চলে এলো। এইবার একটা কথা বলছি, এখন আমরা ভীষণভাবে একটা জিনিস খেয়াল করছি, ভীষণ সাডেন ডেথ হচ্ছে, মানে টেস্ট করলে রোগ হচ্ছে, এই রোগ, ওই রোগ, সেই রোগ, আমরা সবাই ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু সাডেন ডেথ কিন্তু ভীষণভাবে বেড়ে গেছে। যে মানে এ নেই, ও নেই, সেই নেই, আচমকা নেই, কেন উত্তর কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না। এগুলো হচ্ছে, আমি এখন এই জলটা খাওয়ার পর বুঝতে পারছি, আমার খুব আক্ষেপ হচ্ছে, আর কিছুদিন আগে যদি জানতে পারতাম, জানি না আমার বোনকে আমি রক্ষা করতে পারতাম কিনা, আমি জানি না, বা আশপাশ প্রচুর লোক, মানে কোনো কথা নেই, বার্তা নেই, চলে যাচ্ছে, ফেসবুক করলেও তা দেখি, আমার জগতেরও তাই দেখি, কোনো কথা নেই, বার্তা নেই, নেই নেই নেই, মানে একটা ব্যাপার চলছে। সেই জন্য আমার খুব আক্ষেপ হচ্ছে। আরও কিছুদিন আগে যদি আমি জলটার কথা জানতে পারতাম, হয়তো বা যদি কেউ যদি রক্ষা পেতেন, এটুকু বলতে পারি। আর এখান থেকে এই সাডেন ডেথটার জন্য একটা আতঙ্ক হয়ে গেছে, মানে এখন মানুষ বলছে নিঃশ্বাসের বিশ্বাস নেই, সত্যি সত্যি নিঃশ্বাসের বিশ্বাস নেই, এত বেশি আকার ধারণ করছে, নিঃশ্বাসের বিশ্বাস নেই। এই কাল রাতে কথা বললাম, নেই, ওই চায়ের দোকানে আড্ডা মারলাম, কালকে রাত্রে নেই, পাশে ঘুমিয়ে আছে, সে আর উঠলো না, এগুলো খুব কিন্তু মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে।
মারাত্মক বেশি হচ্ছে। আপনারা আমার কথাটা একটু খেয়াল করে দেখবেন। এবার আপনারাও জানেন সবাই। আর এই যে আমরা জেনে বুঝেও কিছু খারাপ জিনিস খাই। জল ছাড়া তো আর মানুষ বাঁচে না, জল তো খেতেই হবে। সেই জলকে জাস্ট একটু পরিবর্তন করে দিলে যদি মানুষ সুস্থ হয়ে যায়, তাহলে তার চেয়ে আর আনন্দের কী আছে। আর এই যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, কোল্ড ড্রিঙ্কস একটা বিষাক্ত অ্যাসিড, আমরা কিন্তু খেয়ে যাচ্ছে, জেনে বুঝেই খেয়ে যাচ্ছে। এটা দিয়ে আপনি নিজে খাচ্ছেন, কোমর পরিষ্কার করে দেখবেন এটা ঝকঝক হয়ে যাচ্ছে। তো কত মারাত্মক বিষাক্ত অ্যাসিডগুলো আমরা খাচ্ছি। তো এইটুকুই বলছি যে আর যদি একটা অর্থ উপার্জনের কথাও বলেছে কোম্পানির নাম ওরা দিয়েছে, 1.5 বছরের কোম্পানি, নাম দিয়েছে ইন্টারন্যাশনাল মাদার অফ প্রিভেনশন, মানে কী বলে আইএমপি, এই নাম দিয়ে ওরা কাজ করছে। ভীষণভাবে সাড়া জাগছে, আগামী 1 বছরে বিপুল সাড়া পাবে, একদম কোম্পানি সর্বোচ্চ শিখরে উঠতে পারবে, এটুকু আমি বলতে পারি। তো এখানে অর্থ উপার্জনের দিকটাও মানুষ প্রচুর অর্থ উপার্জন করছে, আমার নিজের দেখা। আমি সম্প্রতি একটা দীঘা কনফারেন্সে গেছিলাম, দেখলাম আমি একদম জেলার মানুষ, খুবই সাধারণ মানুষরা কত অর্থ উপার্জন করছে। মায়েরা, বাচ্চাদের মায়েরা, যাদের কোনো মানে 5 টাকা 10 টাকাও বাড়ির লোকের হাত পেতে নিতে হয়, তারাও নিজেরা কিন্তু ভীষণভাবে চনমনে অর্থ উপার্জন করছে। কিন্তু আপনারা একটা কথা বলি, অর্থ উপার্জন করতে গেলে কী সিস্টেম, সেটা আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন আমি অবশ্যই বলে দেবো। আমি আমার ফোন নাম্বারটা আবার দিলাম, অবশ্যই বলে দেবো। কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে গেলে বাড়ির কাছের মানুষদের বলবেন না, কাছের মানুষ আপনাদের মান্যতা দেবে না। আপনারা দূরের মানুষদের সুস্থ করুন, আপনাদের অর্থ উপার্জন হবে, এটুকুই বলতে পারি। বাকি যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন, আমি অবশ্যই সেটার উত্তর, আমি যতটুকু জানি আমি তার উত্তর দেব। তবে এইটুকুই বলে রাখছি, একটা ভগবানের মানে আশীর্বাদ স্বরূপ এই জলটা আমি অন্তত পেয়েছি, আমরা যারা পেয়েছি, এটা ভগবানের আশীর্বাদ স্বরূপ। নমস্কার।